হ্যালো আর্মিস, রিসেন্টলি আমাদের কিম তেইয়ং তাদের আর্মি সম্পর্কে কিছু কথা বলেছে। আর আশা করি এই কথাগুলো শুনলে তোমার মন ছুঁয়ে যাবে। তো চলো জেনে নেই কিম তেইয়ং আমাদের সম্পর্কে মানে তাদের আর্মিদের সম্পর্কে ঠিক কি বলেছিল। গত 2 থেকে 3 দিন আগে তাইহং একটা রিয়েলিটি শোতে গিয়েছিল, যেখানে হোস্ট বলে আমরা তো সবাই আপনাদের আর্মি সম্পর্কে জানি, তো আপনি যদি নিজ থেকে আপনার আর্মিদের সম্পর্কে কিছু বলতেন। তখন তাইহং বলে আর্মিরা তো আমাদের থেকে মানে বিটিএস এর থেকেও বেশি বিখ্যাত। হোস্ট বলে তারা খুবই অ্যাক্টিভ ছিল, কিন্তু একই সাথে খুব ভদ্র, ভয়ঙ্কর কোনো ফ্যান ক্লাবের মতো নয়, বরং তারা নিজেদের দূরত্ব বজায় রাখতো। তাইহং বলে হ্যাঁ, তবে আমাদের মেম্বারদের সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা বিষয় হলো যখন আমরা ট্যুরে যেতাম তখন আর্মিরা এয়ারপোর্টে পার্পল লাইন্স তৈরি করত। তারা নিজেদের মধ্যে নিয়ম বানাতো যাতে আমাদের থেকে দূরত্ব বজায় রাখা হয় এবং অন্য মানুষদের কোনো সমস্যা না হয়। হোস্ট বলে ও সত্যি, এটা তো দারুণ। তাইহং বলে হ্যাঁ, সত্যিই খুব দারুণ ছিল। আমরা আমাদের সিনিয়রদের ভালো উদাহরণ দেখে তাদের মতো হতে চেয়েছিলাম, আর আমার মনে হয় আমাদের ফ্যানরাও ঠিক এইভাবেই সেটা অনুসরণ করতে চেয়েছে। হোস্ট বলে হ্যাঁ সেটাই, আপনাদের থেকে সত্যি অনেক কিছু শেখার আছে। তাইহং বলে হয়তো, কিন্তু আমরা আমাদের আর্মিদের সত্যি অনেক ভালোবাসি এবং সারা জীবন ভালোবাসবো। হয়তো একটা সময় বিটিএস থাকবে না, কিন্তু আর্মিদের মনে বিটিএসরা সবসময় থেকে যাবে। ঠিক তেমনই বিটিএসদের মনেও আর্মিরা সারা জীবন থেকে যাবে। হোস্ট তাইহং এর মুখে এই কথাটা শুনে তাইহং এর মুখের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। তো এই তো ছিল রিসেন্টলি বলা আর্মিদের সম্পর্কে তাইহং এর কিছু কথা। এছাড়া তো আগে বিটিএস মেম্বাররা সবাই আর্মিদের সম্পর্কে কত ভালো ভালো কথা বলেছে, আর সেগুলো যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও, তাহলে সেগুলো আমি তোমাদেরকে বাংলায় দেওয়ার চেষ্টা করব। তো এইবার বলো তাইহং এর বলা এই কথাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর তোমার যদি কোনো আর্মি ফ্রেন্ড থাকে তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে সেও তোমার মতো তাইহং এর বলা কথাগুলো শুনে একজন আর্মি হিসেবে অনেক খুশি হয়ে যায়। আল্লাহ হাফেজ।